সকাল সকাল ওয়েদারের খবর হচ্ছে ঠিক এরকম, মানে কখন যে বৃষ্টি নামবে বলা যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমার শাশুড়ি চলে গেছে, তখন বাজে সকাল 4:20 তো ট্রেনে 4:20 উঠে চলে গেছে। আজকে চলে গেছে জয়রামবাটি, কামারপুকুর এইসব জায়গায় ঘুরতে আর কি। আর মা চলে আসবে বিকেলে। মা না আসলে উপায় নেই, মানে আমার পক্ষে পুরো হ্যান্ডেল করা, দোকানদারি প্লাস বাড়ি সব কিছু করা মানে একদম পসিবল না। তো যাই হোক, মারও একটু ঘোরা হয়ে যায়, নাহলে তো আসতেই চায় না। তো এসে আমার শাশুড়ি যে কদিন থাকবে না, তো সে কদিনই থাকবে। এবার দেখা যাক সে কখন আসে। বলেছিলাম সকালে আসতে, বাট সকালে আসবে না, সে আজকে আছে মামার বাড়িতে। তো সেখান থেকে বিকেলে একবারে ওই লেডি স্পেশালটা ধরে চলে আসবে। ওরে বাবা, লাটু 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 লাটু, আয় 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 আয়। আর এদিকে মোটামুটি আজকে যা ওয়েদার, একটু পরেই মনে হচ্ছে মারাত্মক বৃষ্টি নামবে। একে তো অমাবস্যা পড়ে যাচ্ছে, তারপর আবার রথ আছে, বৃষ্টি হবেই। আর কাকিমারা সব লোহালা সব বিক্রি করছে, আর এদিকে আমার হনুমানগুলোর অবস্থা দেখে এদিকে আজকে টিফিনের জন্য বসেছে চিচিঙ্গা বটি। আর চিচিঙ্গা বটিতে না অনেকটা টাইম লাগে। আর এদিকে বসে গেছে হচ্ছে ডাল, মটর ডাল। আর ওদিকে চিকেন আনা হয়েছে, এগুলো সব হবে এখন। তো এদিকে স্নান টান তো কমপ্লিট, আর স্নান টান হয়ে তো গেছে, বাট এখন সুব্রত ব্লাড দেবে। তো ল্যাবরেটরি থেকে লোক আসবে, তো তার জন্য ওয়েট করছি। এবার ব্লাডটা দিই, তারপরে ওকে দেবো খেতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, মায়াপুর থেকে আসার পর থেকেই সুব্রতর প্রচণ্ড শরীর খারাপ। মানে মায়াপুর থেকে আসার পর বললে কথাটা ভুল হবে, মায়াপুরে যাওয়ার আগের থেকেই শরীরটা খারাপ ছিল। বাট যেহেতু মানে সমস্ত কিছু ঠিকঠাক, তো তার জন্য যেতেই হয়েছিল। তো আসার পর থেকে ওই মাথা ঘোরানো এই সব হ্যাড্ডা ব্যাড্ডা টুকিটাকি সমস্যা চলছিল। তো কালকে তো সারাদিন ব্লগ বানাইনি, কারণ ওর শরীর খারাপ, এখানে সব কিছু একসাথে হ্যান্ডেল করা তো সম্ভব না। তো যাই হোক, কালকে রাত্রবেলা ওকে ডাক্তার দেখিয়ে আসলাম। এই ডাক্তার সমস্ত রিপোর্ট লিখে দিয়েছে করানোর জন্য। থাইরয়েড, প্রেশার তো ডাক্তার মেপেই নিয়েছে, থাইরয়েড, সুগার, তারপর কোলেস্ট্রল এই সমস্ত আর কি। তো সেগুলোরই আজকে টেস্টের জন্য এখন ব্লাড নিতে আসবে। তো ব্লাডটা দেবে, তারপরে ওকে খেতে দেবো। এদিকে লাটু ছোটদেরও চিকেন আনা হয়েছে, আবার আমাদেরও আলাদা করে চিকেন আনা হয়েছে। আজকে সেরকম কিছু রান্না না, ডাল হবে, আর এটা তো সকালের টিফিন, আর ওদিকে চিকেনটা হবে, ব্যাস। এদিকে এই জাস্ট টিফিন সেরে তারপরে এখন যাচ্ছি দোকানে। বেশিক্ষণ টাইম আর নেই ও যদিও বা, তবুও যাই একটু দোকানে একটু দেখা দিয়ে আসি। সেই মায়াপুর যাওয়া হয়েছিল, তারপর তো কালকে ছুটিই ছিল, তো কালকে তো আর যাওয়া হয়নি। তো এখন একটু যাই, আর মোটামুটি আসতে তো 2-2:30 বেজেই যাবে। এদিকে দোকানদারি করে জাস্ট আসলাম এই কিছুক্ষণ আগে, আর লাটু ছোটুকে খেতে দিয়ে দিলাম। মানে ওদের মধ্যে দুজনের তো খাওয়া হয়ে গেল, বাট লাটু ওই দেখো, লাটু এখনো শুয়ে রয়েছে। ও এখনো যাওয়ার কোনো মানে পরিস্থিতিই নেই, কারণ পুরো এসি ছাড়া রয়েছে। আর এসি পেলে ওর তো আর কিছু চাই না, সে শীতকালই হোক, গরমই হোক, আর বর্ষাই হোক, যাই হোক না কেন। তো যাই হোক, মাম্মাম এখন স্নান করতে যাবে, আর সুব্রত স্নানে যাবে। ওরা স্নান করে আসলে তারপর খাবার বাড়বো। তো এদিকে এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠে একবারে মানে কাজ পুরো কমপ্লিট করে রাখলাম। মানে এই ঘরের বেড কভার সমস্ত কিছু চেঞ্জ করে রাখলাম। মানে এইটা আমার একটা কাজ, যখন শিফটিং হয়, শিফটিং মিনস হচ্ছে আমার শাশুড়ি যখন ঘুরতে যায় আমার মা আসে, আবার আমার মা যখন চলে যায় আমার শাশুড়ি আসে। তো তখন এই জিনিসটা আমি করে রাখি। তো এগুলো সব পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে বেড কভার, বালিশের কভার সব চেঞ্জ করে রাখলাম। আর মা মোটামুটি আসবে তখন প্রায় 7টা তো বেজেই যাবে। আর এদিকে মামাম রেডি হয়ে গেছে, মামার তো আজকে পড়া আছে। 5:30-5টার দিকে টোটো আসবে, ও আবার এখন পড়তে যাবে। মাম্মাম পড়তে চলে গেছে প্রায় 5টা। তারপরে একটু ফোন ঘাটাঘাটি এইসব হচ্ছিল আর কি, মানে নানান রকমের জিনিস শিখছি, সেগুলোকে ট্রাই করছি, এইসব করতে করতে অনেকটা সময় কেটে গেল।
তো এখন মায়াপুরের ব্লগটাকে আপলোডে বসিয়েছি, আর চা হয়ে গেছে, সবাই মিলে, সবাই বলতে কি আমি আর সুব্রত দুজনে মিলে একটু চা খেয়ে নিই। এখন বাজে প্রায় 7টা। তো এই জাস্ট মা আসলো, আমিও দোকানে যাইনি কারণ হঠাৎ করে মা চলে আসবে, এদিকে মামাও নেই, সুব্রতও চলে গেছে দোকানে, তো এইবার যাব। তো যাই হোক, ফোনে টোনে পাচ্ছিলাম না, চিন্তা করছিলাম। আর এদের সবার জন্য মিষ্টি নিয়ে এসছে মা, আর দিদুনকে দেখে সব মিষ্টি ফিষ্টি খেয়ে অস্থির কাণ্ডই দেখো কেমন করছে, দেখো অবস্থা। এই সবে মা আসলে, এখন মা ড্রেস ফ্রেস ছেড়ে এখন একটু ফ্রেশ হও, ঠিক আছে? তো এইদিকে এই জাস্ট দোকান থেকে বাড়ি আসলাম, আর যেতে হবে আবার ডাক্তারের ওখানে। সুব্রত অলরেডি চলে গেছে, আমি শুধু সমস্ত রিপোর্টগুলো নিয়ে যাব। আর আজকে তো স্নান যাত্রা, তার জন্য সমস্ত ঠাকুরের মানে জিনিসপত্র, ফুল মালা সবকিছু নিয়ে এসেছি। আর মা চলে এসছে, এখন আমার চিন্তা অতটা নেই, কারণ পুজোর দিকটা মা সামলে নেবে, আর কালকে রান্নার দিকটা আমাকে সামলাতে হবে, এই এক জ্বালাতন। তো আবার সুব্রত যাবে মার্কেট, মানে সব আমাদের হচপচ একদিনে হয়ে যায়। তো যাই হোক, এখন যাই, গিয়ে সুব্রতকে আগে ডাক্তারটা দেখিয়ে আসি, দেখি কি কি বলছে।